হ্যালো, ওয়েলকাম টু ফিল্ম কম্প্যানিয়ন লোকাল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো সৌভিক কুন্ডুর বুমেরাং বলে ছবিটা নিয়ে, যাতে লিড চরিত্র প্লে করছেন সুপারস্টার জিৎ, রুক্মিণী মৈত্র, সৌরভ দাস, দেবচন্দ্রিমা এবং আরও অনেকে। তো এই ছবিতে আমরা দেখতে পাই সমর সেন বলে একজন সায়েন্টিস্ট আছে, যেটা প্লে করছে জিৎ, এবং তার একটা স্বপ্ন আছে যে সে একটা হিউম্যানয়েড রোবট বানাবে। এবার তার এই স্বপ্নটা সে সাকসেসফুল করতে পারবে, নাকি তাকে তার ফ্যামিলির প্রেশারে, তার ওয়াইফের প্রেশারে চাকরি করতে হবে এবং একটা নর্মাল লাইফ লিড করতে হবে, সেটা নিয়ে পুরো গল্পটা। চলে আসবো ছবির পজিটিভ দিক এবং নেগেটিভ দিকে। তো সবচেয়ে প্রথমে যদি ছবির পজিটিভ দিক নিয়ে কথা বলি, তো এই ছবিটা অ্যাকচুয়ালি আমাদেরকে একটা হোলসাম এন্টারটেইনার প্রোভাইড করতে চাইছে। তো এই ছবিটা বেসিক্যালি একটা কমেডি ছবি, এবং এই ছবিটার কমেডি কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। স্পেশালি ফার্স্ট হাফে তো দারুণ কমেডি ছিল, সেকেন্ড হাফেও অনেকগুলো পোর্শনসে আছে যেখানে কমেডি কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। অ্যাকচুয়ালি এই ছবিটা কিন্তু আমাদের এই মুহূর্তে বাংলা বাজারে দাঁড়িয়ে যে ধরনের কমেডি হচ্ছে, যেটাকে আমরা একটু ক্রিঞ্জ কমেডি বলে থাকি, সেরকম কিন্তু এই ছবির মধ্যে কমেডি নেই। এখানে কিন্তু খুব স্মার্ট হিউমার ব্যবহার করা হয়েছে। যে ধরনের লাইন্স আপনি শুনতে পাবেন, ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা রয়েছে, কিন্তু সেটা খুব স্মার্ট লাগে দেখতে। এবং তার সাথে পপ কালচারের বিভিন্ন জিনিসের রেফারেন্সেস আছে, মানে এক জায়গায় আয়ুব বাচ্চুর কথা উঠে আসছে, এরকম বহু কিছু দেখতে পাবেন। ইভেন আমাদের টলিউডের কিছু অ্যাক্টার্সদেরও মেনশন রয়েছে, সেটা আপনারা গিয়ে দেখুন, একটা সারপ্রাইজও পাবেন সেখানে। তো সব কিছু মিলিয়ে না, মানে কমেডিটা খুবই স্মার্ট, এবং অনেক জায়গায় বিভিন্ন অডিয়েন্সের জন্য মানে বিভিন্ন টাইপের কমেডি রয়েছে। মানে কিছু জায়গায় কিন্তু ফিজিক্যাল কমেডিও রয়েছে, কিছু জায়গায় লাইন্স বেসড কমেডি রয়েছে, কিছু জায়গায় ছন্দ মিলিয়ে রয়েছে, মানে নানান রকমের বিভিন্ন প্রকারের কমেডি রয়েছে, এবং সেটা এন্টারটেইন করতে যথেষ্ট সক্ষম হয়। আমি এর মধ্যে নেই, নিশা তোর, ইশাও তোর, আমি চললাম। এ তো পুরো বুমেরাং হয়ে গেল। এবার যেহেতু এটা পুরোপুরি একটা কমেডি বেসড ফিল্ম, এবং কমেডি বেসড ছবির মধ্যে না অভিনয়ের ওপর সবকিছু দাঁড়িয়ে আছে, কারণ কমিক টাইমিং ইজ এভরিথিং। তো সেইটা কিন্তু এই ছবির মধ্যে খুব দারুণভাবে সব অ্যাক্টার্সরা পুল অফ করেছে। আমি জিতের ব্যাপারে পরে আসছি। সবচেয়ে প্রথমে যার পারফরমেন্স আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে সৌরভ দাস। সৌরভ দাসের ওয়ান লাইনারগুলো এত ভালো ছিল, দেখুন আমি বলার সময় হেসে ফেলছি, দারুণ ছিল। সৌরভ দাস দারুণ কাজ করেছে। তার এবং দেবচন্দ্রিমার যে ট্র্যাকটা ছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল, সেটা দারুণ মজার লাগে। তার সাথে অম্বরীশ ভট্টাচার্য, রজতম দত্ত, খরাজ মুখার্জি, শ্যামল চক্রবর্তী, এইসব বড় বড় অভিনেতাদেরকে নেওয়া হয়েছে যারা কিন্তু কমেডিটা পুল অফ করতে জানেন, এবং তাদের প্রত্যেকের পারফরমেন্স নিজস্ব সিনে দারুণ ছিল। এবার যদি জিতের ব্যাপারে আসি, জিতের কিন্তু নিজেরও কমিক টাইমিং দুর্দান্ত, সেটা আমরা তার পুরনো ছবি আওয়ারার মতো ছবিতে দেখতে পেয়েছি। সে কিন্তু দারুণ কমেডি করে, এবং কমেডি করতে সে ভালোবাসে। এটা তার কিন্তু বিভিন্ন ইন্টারভিউ দিতে আমরা দেখতেও পেয়েছি। সে কমেডি ছবি বহুবার করেছে, কিন্তু কোনোটা সাকসেস পেয়েছে বা কোনোটা ফেলিয়ার হয়েছে, কিন্তু সে কমেডি ছবি কিন্তু করে গেছে নিজের কেরিয়ারে রেগুলারলি। এবার জিৎ এখানে খেলার জায়গা পেয়েছে, তাই জন্য তার কমেডি কিন্তু দুর্দান্ত। আরো একটা জিনিস যেটা এই ছবিতে সৌভিক কুন্ডু খুব সাকসেসফুলি করেছেন, সেটা হচ্ছে জিতের বহু ছবিতে আমরা দেখি যে জিৎ প্লেজ হিমসেলফ, মানে জিতের যে পার্সোনাটা, যে লার্জার দ্যান লাইফ পার্সোনাটা রিয়েল লাইফে আছে, সেটাই কোথাও স্ক্রিনে ফুটে আসে। সেখানে সিনেমার গল্প বা ক্যারেক্টারটার ওভার পাওয়ার করে যায় হচ্ছে জিতের ইমেজটা। এটা কিন্তু এই ছবির মধ্যে হয়নি। এখানে জিৎ বহু বছর পরে একটা কিন্তু ক্যারেক্টার প্লে করেছে, যেটা জিৎ নিজের কেরিয়ারের প্রথম দিকে শুভ দৃষ্টির মতো ছবি বা বন্ধনের মতো ছবিতে করে থাকতো, যে একটা পুরো মিলিউ আছে, একটা গল্প চলছে, তার মধ্যে হি ইজ প্লেইং আ ক্যারেক্টার। এবং তার কেরিয়ারের ইনিশিয়াল ডেজে তার যে একটা বয় নেক্সট ডোর ইমেজ ছিল, সেটা কোথাও গিয়ে আপনারা ফিরে পাবেন। সেটা একটা ফ্যামিলি অডিয়েন্স কিন্তু সেই সময় জিতের ছবি পছন্দ করতো। তারপরে সে একটা মাস অডিয়েন্সের কাছে চলে গেছিল, ইমেজটাকে তার ট্রান্সফর্ম করে ওয়ান্টেড ছবি দিয়ে একটা অ্যাকশন হিরোতে কনভার্ট হয়েছিল। বাট বুমেরাং বলা যেতে পারে তার আবার ফ্যামিলি অডিয়েন্সের কাছে ফিরে আসার একটা ছবি। তোমার চার্জ হচ্ছিল না, চার্জ দিচ্ছিল, ওর বাংলাটা ঠিক আসে না। জিতের পারফরমেন্স কিন্তু এই ছবির মধ্যে খুবই ভালো ছিল, এবং সৌভিক কুন্ডু তাকে যে এইভাবে নতুনভাবে একভাবে প্রেজেন্ট করেছে এবং তার ওই পুরনো ফর্মটাকে ফেরত এনেছে, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল কোথাও গিয়ে আই এম রিভিজিটিং মাই চাইল্ডহুড। তো এই গেল কমেডি এবং পারফরমেন্স, যেটা এই ছবির সবচেয়ে বড় দুটো হাইলাইট। এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকশন এবং গ্রাফিক্সের কাজ। তো এই ছবিটা কিন্তু যথেষ্ট লার্জার দ্যান লাইফ ভাবে বানানো হয়েছে। ছবিটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করতে চাইছে, কিন্তু কখনো এটা একটা মানে ওই টিপিক্যাল সিরিয়াল ভাইবের ছবি হচ্ছে না। কিন্তু ছবিটা কিন্তু যথেষ্ট লার্জার দ্যান লাইফ ওয়েতেই করা আছে। ছবিটার মধ্যে মানে গ্র্যান্ডার রয়েছে, এবং ছবির মধ্যে গ্রাফিক্সের যা কাজ হয়েছে, সেটা বাংলা বাজেট আমরা জানি, প্রত্যেকের বাংলা সিনেমার একটা কনস্ট্রেন্ট আছে, তার মধ্যে থেকে গ্রাফিক্সের কাজ যথেষ্ট ভালো হয়েছে। ল্যাব যে ডিজাইন করা হয়েছে, তার যে আর্ট ডিরেকশন ইত্যাদি, সেগুলো ভালো হয়েছে। রোবট ডিজাইন সেগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে, এবং ছবিটার মধ্যে সামান্য কিছু অ্যাকশন দৃশ্য আছে, সেটাও কিন্তু বেশ ওয়েল কোরিওগ্রাফ, যেটা রবি বর্মা করেছে, যে জিতের আর কি ফ্রিকুয়েন্ট কোলাবোরেটর, তিনিই করেছেন। তো ছবিটা কিন্তু একটা যথেষ্ট গ্র্যান্ডার প্রোভাইড করতে সক্ষম হয়, সেটা গানের মধ্যে হোক, অ্যাকশনের মধ্যে হোক, সেই সব দৃশ্যগুলোর মধ্যে। এবং ছবির চতুর্থ পজিটিভ জিনিস হচ্ছে ছবিটার এডিটিং। ছবিটা একদম রেজার শার্প, কোথাও ছবিটা বোর করে না, একদম টু দ্য পয়েন্ট ছবিটা এগোতে থাকে। তো এই ছিল ছবির পজিটিভ দিক। এবার চলে আসবো ছবির নেগেটিভ দিকে। তো ছবির মধ্যে আমার দুটো জিনিস মাত্র নেগেটিভ লেগেছে। এক হচ্ছে রুক্মিণী মৈত্রর পারফরমেন্স। রুক্মিণী মৈত্র কিন্তু এখানে রোবটের যে চরিত্রটা আছে, সেখানে কিছু জায়গায় কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছে, যেটা নিশার চরিত্রটা। বাট ঈশার যে চরিত্রটা ছিল, সেই জায়গাগুলোতে না তার যে ইমোশনাল কিছু দৃশ্য ছিল, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল ছবিটা কমেডি পোর্শনটা যত ভালোভাবে ওয়ার্ক করেছে, ইমোশনাল যে কোরটা ছবিটা, সেটা কোথাও লুজ, মানে সেটা অতটা ফিল হয় না।
ফার্স্ট হাফে অদ্বিতীয়া যে গানটা আছে সেই জায়গাটা আমরা ইমোশনটা ফিল করতে পারি, বাট ছবির সেকেন্ড হাফে বা যে পোর্শনে ইমোশনাল ব্যাপারটা আসছে সেটা যেন খুব সারফেস লেভেলে হয়ে গেছে, সেটার মধ্যে ওই ডেপথটা নেই। কমেডিটা যেরকম খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে, ইমোশনাল কোডটা যেন দুর্বল হয়ে গেছে, এবং সেটা অ্যাকচুয়ালি রুক্মিণীর পারফরমেন্সের উপর দাঁড়িয়েছিল। রুক্মিণীর পারফরমেন্স অ্যাজ ঈশা ওয়াজ নট অ্যাট অল গুড, এবং তার জন্য ছবির ইমোশনাল কোডটা কিন্তু ভালো হয়নি। সেটাই আমার দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট ছিল, যে ছবিটার মধ্যে ইমোশনটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না। কমেডিটা যত ভালোভাবে ওয়ার্ক করে, ইমোশনটা ওয়ার্ক করে না। বাট ওভারঅল মিলিয়ে বুমেরাং কিন্তু একটা যথেষ্ট ভালো প্রচেষ্টা, বিকজ এটার মধ্যে আমরা সাইফাই এলিমেন্টও দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বাংলার বুকে খুবই নতুনত্ব একটা জিনিস, এবং তার সাথে ছবিটার মধ্যে স্কেল রয়েছে, এবং ছবিটা প্রচন্ড এন্টারটেনিং একটা ছবি। কমেডি কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে ছবিটার মধ্যে। সো আপনারা অবশ্যই চাইলে উইকেন্ডে গিয়ে ছবিটা আপনাদের ফ্যামিলির সাথে দেখতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।